মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজো, তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। তার কারণ হলো আজকে না আমি অনেক কিছু কাছাকাছি করেছি, তো তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি করি, আর টাইমে যেহেতু পুজো দিতে হবে তাই। আর তোমাদেরকে দেখালাম না চুল উঠছে কত, কি বলবো। পেছনের চুলটা দেখতে পেয়েছো কত পাতলা হয়ে গেছে, একদম চুল নেই, সব চুল আমার উঠে গেছে। আর আমি তো স্নান করার আগেই কিন্তু ছাদে বেডশিট, তারপরে সোফার কভার, এগুলো সব কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তো ওগুলো না মেলে দিয়ে এসেছিলাম। একবার আমি আজকে দুবার ওয়াশিং মেশিন চালিয়েছি, কারণ কিছু করার নেই, অনেক জিনিসপত্র ধোয়ার ছিল জানো তো। তো ওগুলো যখন মেলে দিয়ে এসেছি, আর কিছু কিছু জিনিস শুকনো হয়েছে, আবার কিছু কিছু জিনিস না একটু ভেজা ভেজা ছিল, তো তুলতে আমাকে বাধ্য হয়েছে, কারণ এক পশলা বৃষ্টি হয়ে গেছে জানো তো। আবার এখন দেখি একটু রোদ্দুর বেরিয়েছে। আর আজকে তো যেহেতু বৃহস্পতিবার, পুজোর একটু তাড়া আছে, তাই ভাবলাম পুজো দিয়েই তারপরে আমি কিন্তু বাকি জামা কাপড়গুলো, বেডশিটগুলো সব মেলে দিয়ে আসবো, কিছু করার নেই। তারপর আমি কিন্তু চলে এলাম ছাদে। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই মাঝখানে জবা গাছটা যখন ফুল ফুটবে তখন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর আজ কিন্তু সেই দিন, দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে, মানে ক্যামেরায় যতটা সুন্দর লেগেছে তার থেকেও বেশি সুন্দর লেগেছে সামনাসামনি, যেন এত সুন্দর। আর আমি যখন নার্সারিতে গিয়েছিলাম ফুল গাছ কিনতে, তখন কিন্তু এই ফুল দেখেই প্রথমে আমার পছন্দ হয়ে গেছে। আমি ভেবেই নিয়েছিলাম এই গাছটা আমি নিয়ে যাব। দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে, কত সুন্দর লাগছে। আর রোদটা পড়েছে তো বেশ এত ভালো লাগছে কি বলবো। এরপর দেখো বাগান থেকে একটা শশা তুলে এনেছি, আর শশাটা কেমন হয়েছে দেখতে পেয়েছো। আসলে মাটি নেই তো, আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম হ্যাঁ পুজো দেবো এই শশাটা দিয়ে। আর এদিকে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে। আর এত তাড়া ছিল তো পুজোটা আমি শেয়ার করলাম না, তবে অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করব। দেখে নাও, আর কিন্তু পুজোটা সুন্দরভাবে আমি করে নিয়েছি। আমার তো পুজোর কাজ করতে, পুজো দিতে ভীষণই ভালো লাগে। আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহবধূই পুজো দিতে ভীষণ ভালোবাসে, তাই না বলো? এরপর কিন্তু চলে এলাম ছাদে, আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দেখতে পেয়েছো পুরো এক গামলা জামা কাপড়। এর আগেও তো পুরো এক গামলা জামা কাপড় আমি মানে মেলেছিলাম জানো, শুকিয়েও গেছে ওগুলো, আর যেগুলো একটু ভিজে আছে সেগুলোও আমি সব মেলে দেবো। তো আগে এগুলোই আগে মেলে দিচ্ছি। আর আমাদের তারটা এত অসুবিধা হয়, দেখতে পেয়েছো বেডশিটটা কিভাবে মেলেছি আমি, একদম নিচু, আর খুব অসুবিধা হয়ে যায় গো। একসাথে বেডশিট যখন ধোয়া হয়ে যায় না ভীষণ অসুবিধা হয়, কেন জানো তো, নিচে ঠেকে যায়। আর ধুলোগুলো লাগে বলো, ছাদের নিচে ধুলো তো ভালোই আছে, যতই বৃষ্টি হোক কিন্তু ভালোই ধুলো আছে। তো দেখো সব এক এক করে মেলে দিচ্ছি। আসলে একটু হাওয়া পেলেই শুকিয়ে যাবে, যেহেতু ওয়াশিং মেশিনে ধোয়া তো তাই অতটা চাপ নেই। যদি হাতে ধুতাম তাহলে একটু চাপ ছিল, কারণ ওয়েদারটা তো ঠিক না, কখন মেঘ হচ্ছে, কখন এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে, কখন একটু রোদ্দুর বেরোচ্ছে, এই হচ্ছে আর কি। আর যেহেতু এতগুলো ধোয়া, তো একটু টেনশানে আছি জানো। আর একটা কথা বলি, আমার 52 সাবস্ক্রাইবার হয়েছিল, আর এখন দেখি 49 সাবস্ক্রাইবার। তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করেও আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছো, কেন গো? তোমরা পাশে থেকেও আবার পাশে থাকছো না, আর এগুলো দেখলে না মনটা সত্যি একটু খারাপ হয়ে যায়। আর দেখো আমার এতগুলো আজকে কিন্তু কাছাকাছি করেছি।
তারপর দেখো চলে এলাম একদম মেন গেটের কাছে, আর দেখতে পেয়েছো একদম জঙ্গল হয়ে গেছে। আসলে বৃষ্টির জল পেয়ে এই ঘাসগুলো না একদম তরতরিয়ে বেড়ে উঠেছে, আর দেখতে তো বাজে লাগছে বলো, আর বাজের থেকেও কি জানো তো ভয় লাগে এই বর্ষার সময়, জানো তো। তার জন্যই ভাবলাম আজকে এই কাজটা আগে করি, তারপরে ঘরের ভেতরের কাজগুলো আমি করব। তাই এই কাজটাই আগে করতে চলে এসেছি। এগুলো পরিষ্কার করার পরেও কিন্তু আমি আবার বাগানে গিয়েছিলাম। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার দুটো জবা গাছ নষ্ট হয়ে গেছে, তো ওই মরা গাছ তো রাখতে নেই, তাই ওগুলোও আমি কেটে ফেলবো। তো এগুলো করার পরেই আমি কিন্তু ওখানে হচ্ছে পরিষ্কার করেছি। সবটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়, দেখালে অনেকটা বড় হয়ে যায়, তাই দেখাতে পারলাম না গো। আর এখানে পরিষ্কার করছি, আর কত তুলসী চারা বেরিয়েছে। আমি জানি সামনের দিকে কয়েকটা তুলসী চারা বেরিয়েছে, কিন্তু ওই দিকটা যত যাচ্ছি তত দেখি কতগুলো তুলসী চারা, জানো তো। তাই ভাবলাম এই কাজটা আমি করছি, বেশ ভালোই হয়েছে। কারণ আমার বর যদি করে, ও তাড়াহুড়ো করে হয়তো তুলসী গাছগুলো চিনতেও পারবে না, তুলে ফেলবে, বুঝেছো তো। তার জন্য আমি একটু দেখে দেখে করছি। আর ওর তো সময়ই হয় না, যেহেতু মঙ্গলবার একটা দিন ছুটি, তারপরে ওর শরীরটাও একটু ভালো না, তাই ভাবলাম আমি এই কাজটা আগে করে নিই। আর এই কাজগুলো কিন্তু আমার বরই বেশি করে। তবে কি জানো তো, আমার মনে হয় একটা বাড়ির চারপাশ বাড়ি পরিষ্কার করার জন্য ছেলে মেয়ের বিভেদ করলে হয় না। নিজের বাড়ি যে যখন সময় পাবে পরিষ্কার করে নিলে নিজেদেরই ভালো লাগে, একটা বাড়ির মঙ্গল আর কি যাকে বলে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদেরই তো দেখতে ভালো লাগবে, তাই না বলো। আর আমার আঙুলে ব্যথা, তো খুব সাবধানে আমাকে করতে হচ্ছে, জানো তো। একটু ঠোকা লাগলেই এত ব্যথা করছে আঙুলটা, আর আজকে যেন বেশি ব্যথা করছে। আর তার জন্য না আমি পেছন দিকেও গেলাম না, সামনেরটাই পরিষ্কার করে নিচ্ছি। আর আমি তো স্নান করে নিয়েছি, তাই আরও বিশেষ করে পেছন দিকটা পরিষ্কার করতে গেলাম না। ওটা বরং আমার বরকেই বলবো, তুমি কোনো একদিন পরিষ্কার করে দিও। আসলে কি বলো তো, বৃষ্টির জন্য তো এত জঙ্গল হয়ে গেছে, নাহলে ও তো ঘাস মারার ওষুধ দিয়েই পরিষ্কার করে দেয়। আর বৃষ্টির জন্য তো ঘাস মারার ওষুধটা দিতেও পারবে না। এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর বড় হয়ে গেছে। তবে জানো তো, আমাদের ঘরে আর ডাইনিংয়ের কাছে যে আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি ঘরের ভেতরে, সেই দুটো গাছ বেশ সুন্দর হয়েছে। তবে আমার শাশুড়ি মায়ের ঘরে যে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি, সেটা না ভালো হচ্ছে না, কেন জানি না কী কারণে হচ্ছে না। পাতা দিয়েছি বলে নাকি, সেটা জানি না, জানো তো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো তো, চা পাতা দেওয়ার কারণেই কি মানি প্ল্যান্ট গাছটা হচ্ছে না। তাহলে বন্ধুরা এখানেই এন্ড করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর দুপুরবেলা থেকে যে ভিডিওটা আমি করব সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তাহলে বন্ধুরা তোমাদের কি করতে হবে, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।